হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডাক্তার সাদ, এফসিপিএস ইএনটি। আজকে কথা বলবো যে অনেকেই একটা প্রশ্ন প্রায় করছেন যে ভেস্টিবুলার ফাংশন টেস্টে এতগুলা টেস্ট কেন লাগে। দেখেন, আমাদের যে ভারসাম্য রাখার নিয়ন্ত্রণ কেন্দ্র সেটা অন্তঃকর্ণে হলেও এর সাথে কানেকশন রয়েছে আমাদের ব্রেইন এর মধ্যে, সেরেব্রাম, সেরেবেলাম, আমাদের স্পাইনাল কর্ড, আমাদের সার্ভাইকাল স্পাইনাল কর্ড সহ নানাবিধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশগুলো। তো এক এক জায়গার জন্য এক একটি ভেস্টিবুলার ফাংশন টেস্ট পারদর্শী। যেমন একটা টেস্ট রয়েছে ভেম্প, সার্ভাইকাল ভেম্প এবং অকুলার ভেম্প। এ দুটো দিয়ে আমরা মূলত আমাদের অটোলিথিক অর্গান যেমন ইউট্রিকেল এবং ভেস্টিবুল এই দুটার ফাংশন নির্ণয় করে থাকি। আবার আরেকটি টেস্ট রয়েছে এসভিভি, সাবজেক্টিভ ভিজুয়াল ভার্টিকাল। এই টেস্টটি দিয়ে আমরা শুধুমাত্র ইউট্রিকুলার ফাংশন টেস্ট দেখে থাকি। আমরা দেখে থাকি তিনটা অন্তঃকর্ণ রয়েছে, অন্তঃকর্ণের মধ্যে সেমিসার্কুলার ক্যানেল, ল্যাটারাল, পোস্টেরিয়ার অ্যান্ড সুপেরিয়ার। এই তিনটার ফাংশন একসাথে দেখা যায় এবং গতিশীল ভেলোসিটিতে দেখার জন্য এফ হিট বা ভি হিট। অন্যদিকে আমরা যেটা মূল টেস্ট ক্যালোরিক টেস্ট করি সেটা দিয়ে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল এবং আপনার কুলার রিফ্লেক্সটা দেখা যায়। ভিএনজি, ভেস্টিবুলোনিস্ট্যাগমোগ্রাফি, যেটা মূল টেস্ট, সেটা দিয়েও মূলত ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল এবং আমাদের ভিওআর রিফ্লেক্সটি দেখা হয়। আমাদের ভিওআর তথা ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স দেখার জন্য ডাইনামিক ভিজুয়াল অ্যাকুইটি তথা ডিভিএ এক্সামিনেশনটা করা হয়। সব মিলিয়ে আমরা যখন আমাদের স্পাইনাল কর্ডের ফাংশনটা দেখতে যাই তখন আমরা দেখি আপনার ক্রেনিও কর্পোগ্রাফি। এখানে মূলত তিনটি টেস্টের রেকর্ডিং করা হয়। একটা হলো রমবার্গ টেস্ট, একটা হলো আন্টারবার্গার টেস্ট, আর একটা হলো ট্যান্ডেম গেট টেস্ট। আমাদের প্রোপ্রিওসেপশন এবং স্পাইনাল কর্ডের রিলেটেড প্রোপ্রিওসেপটিভ ফাংশন দেখার জন্য আমরা পোস্টুরোগ্রাফটি টেস্ট করি। সুতরাং আমরা দেখতে পাই যে কোনো একটি টেস্ট পরিপূর্ণ নয় এবং সামগ্রিকভাবে ব্রেন এবং স্পাইনাল কর্ডের ভিন্ন ভিন্ন জায়গার টোটাল নির্ণয়ের জন্য বিচিত্র ধরনের টেস্ট দরকার। এই জন্যই ভেস্টিবুলার ফাংশন টেস্ট একটা সিঙ্গেল টেস্ট নয়, বরং একটা গ্রুপ অফ টেস্ট। এছাড়া অডিওলজির টেস্টও যদি আমরা দেখি, আমরা দেখতে পারি যে ইলেকট্রোকক্লিওগ্রাফি আমাদের তেমন লাগে না, কিন্তু আপনি মেনিয়ার্স ডিজিজ কিনা কনফার্ম করার জন্য ইলেকট্রোকক্লিওগ্রাফি টেস্টই দরকার। আবার কোনো বাচ্চাদের বা যাদের শ্রবণ শক্তির সমস্যা রয়েছে, কোন ফ্রিকোয়েন্সিতে সুনির্দিষ্ট ডেফিসিয়েন্সি রয়েছে সেটা বোঝার জন্য আমরা করে থাকি এএসএসআর বা এবিআর। এগুলো নর্মালি লাগে না, বাট এই জাতীয় টেস্টগুলো অবশ্যই থাকতে হয়, কেননা আপনাকে এক্সক্লুড করার জন্য। সর্বোপরি আপনি জেনে থাকবেন যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাংশনাল ডিসঅর্ডার রয়েছে ট্রিপল পিডি। এই অসুখটি কেবলই ডায়াগনোসিস করানো হয় যখন আপনার ভেস্টিবুলার এবং রিলেটেড অডিটরি ফাংশন সবগুলো নর্মাল রয়েছে। এই সব ট্রিপল পিডি একটা গুরুত্বপূর্ণ ডায়াগনোসিস। কেন এটা আপনাকে করতে হবে এনশিওর, যখন আপনি সুনির্দিষ্টভাবে বলবেন যে না, তার আর কোনো সমস্যা নেই। তার জন্য আপনার প্রায় সবগুলো টেস্টই করা লাগে, যাতে আপনি সুনির্দিষ্টভাবে এক্সক্লুড করে তাকে ট্রিপল পিডির চিকিৎসা দিতে পারেন। এই জন্যই ভার্টাইগোর জন্য আপনার একটি টেস্ট নয়, বরঞ্চ পূর্ণাঙ্গ ভার্টাইগো ফাংশন টেস্ট বা ভেস্টিবুলার ফাংশন টেস্ট দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।